ॐ करालवदनां घोरां मुक्तकेशीं चतुर्भुजां कालिकां दक्षिणां दिव्यां मुण्डमाला विभूषितां। কালের দেবী কালী। যা কিছু ঘটে সব কিছু কালের আশ্রয়ে ঘটে। আজ যা কিছু আছে, সংসারে যা কিছু চোখে দেখতে পাচ্ছি, সব কিছু ঘটছে কালের আশ্রয়ে এবং বিলীন হয়ে যাবে কালের গ্রাসে। আজকের সুন্দর কাল মিলিয়ে যাবে, আজকের নামই কাল তলিয়ে যাবে, আজকের ধনী কাল বিলীন হয়ে যাবে। কত মহারাজ, কত ধনী, কত রূপবান রূপবতী, কত অট্টালিকা, কত সৌধ, সমস্ত কিছু বিলীন হয়ে গেছে কালের গর্ভে। আপাতভাবে যা কালজয়ী, কালের দীর্ঘ সময়ে তাও ধূলিসাৎ। যা কিছু ঘটে সব কিছু এই কালের আশ্রয়ে ঘটে। আর এই সকল সৃষ্টি, সকল ঘটনা যে কালের আধারে ঘটে, সেই কালের যিনি কারয়িত্রী, কর্ত্রী, তিনি হচ্ছেন কালী। তিনি যা ইচ্ছা করেন জগতে তাই হয়, তাঁর ইচ্ছার বাইরে কিছুই হয় না। মনে আছে ক্ষীর ভবানী মন্দিরে স্বামীজি শুনতে পেয়েছিলেন সেই কথা, মূর্খ, তুই আমাকে রক্ষা করিস না আমি তোকে রক্ষা করি, যা কিছু হয়েছে জানবি আমারই ইচ্ছায়। নতুন কথা তো নয়, বেদে ঋষিকন্যার মুখে আমরা জানতে পারি এই একই কথার প্রতিধ্বনি। অহং রুদ্রের্ভি অসুরভিশ্চরামহমাদিত্যৈরুত বিশ্বদেবৈ অহং মিত্রবরুণোভা বিভর্মাহমিন্দ্রাগ্নি অহমশ্বিনোভা। আমি একাদশ রুদ্র, অষ্ট বসু, দ্বাদশ আদিত্য এবং বিশ্বদেবতা রূপে বিচরণ করি। আমি মিত্র এবং বরুণ উভয়কে ধারণ করি। আমি ইন্দ্র, অগ্নি এবং অশ্বিনী কুমার দ্বয়কে ধারণ করি। অর্থাৎ আমি সকলকে ধারণ করি, আমি সমস্ত কিছু পালন করি। মনে আছে নরেন্দ্রনাথের কথা? কিছুতেই সে রূপ মানত না, ঈশ্বর পূজাকে সে পৌত্তলিকতা মনে করত, আর শ্রীরামকৃষ্ণদেবকে তার ভালো লাগতো। তারপর সেই একদিন রাতে, যেদিন রামকৃষ্ণদেব তাকে পাঠালেন ভবতারিণী মন্দিরে, যা আজকে চেয়ে আয়, যা চাইবি তাই পাবি, সেদিন তিনি মন্দিরের ভেতরে গিয়েছিলেন দারিদ্র্য মোচনের জন্য অন্ন বস্ত্র চাইতে। পারেননি, দেবী কালিকার সামনে পার্থিব কিছু চাইতে পারেননি নরেন্দ্রনাথ, সেইটুকু আমরা জানি। কিন্তু তার চেয়েও যেটা বড় কথা, সেটা হলো সেদিন কালী মন্দিরে 3 বার প্রবেশ করে 3 বারই দেখেছিলেন যে ওখানে পাথরের মূর্তি নয়, চৈতন্যময়ী, প্রাণ চঞ্চলা, অনন্ত প্রেম স্বরূপা দেবী কালিকা বসে আছেন। নরেন্দ্র সেদিন কালী মেনেছিল। মন্দির থেকে বেরিয়ে এসে সে কথা শ্রীরামকৃষ্ণদেবকে জানিয়েও ছিলেন তিনি। তারপর দুজনে রাত ভর গেয়েছিলেন, ঠাকুর শিখিয়েছিলেন আর নরেন নাকি শিখেছিল সেই গান, আমার মা ত্বং হি তারা, তুমি ত্রিগুণধরা পরাৎ পরা, মা ত্বং হি তারা। ঠাকুর কি বললেন? ঠাকুর বলেছিলেন নরেন্দ্র কালী মেনেছে, বেশ হয়েছে না,
বারবার ছেলে মানুষের মতো হাসতে হাসতে তিনি বলতে থেকেছিলেন, নরেন্দ্র কালী মেনেছে, বেশ হয়েছে, নরেন্দ্র কালী মেনেছে, বেশ হয়েছে। একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বারবার বলছিলেন আর আনন্দ করছিলেন। উল্টো দিকে নরেন্দ্রনাথ কি বলেছিলেন পরবর্তীকালে? তিনি বলেছিলেন, রামকৃষ্ণ পরমহংস আমাকে কালীর কাছে উৎসর্গ করেছিলেন, তারপর থেকে কালী আমাকে চালিয়ে নিয়ে বেড়াচ্ছে। কিন্তু কেমন সেই কালী? আমরা যদি ফিরে যাই মহাভারতের যুদ্ধের এক রাতে, ভয়াবহ রাতে, যে রাতে দ্রৌপদীর পাঁচটি ছেলেকে বধ করবেন দ্রোণ পুত্র অশ্বত্থামা, সেই ভয়ঙ্কর রাতটির বর্ণনায় ভয়ঙ্করী কালীকে চারিদিকে ঘুরতে দেখেছিলেন মৃত্যুর সন্নিকটবর্তী বীরেরা। দ্রোণ বধ হয়েছেন, প্রতিশোধ নিতে দ্রোণ পুত্র অশ্বত্থামা গভীর রাত্রে ঢুকেছিলেন পাণ্ডব শিবিরে। সবাই ঘুমোচ্ছিলেন, এই ছিল তার সুযোগ। তিনি দ্রৌপদীর বীর পুত্রদের হত্যা করলেন। কিন্তু মহাভারতের লেখক বলছেন, মৃত্যুর মুখে ওই বীরেরা দেখেছিলেন রক্তনয়না রক্তমালা ধারিণী পাশহস্তা ভয়ঙ্করী কালীকে। হাজার হাজার বছর পর এই মৃত্যুরূপা কালীকে কেমন দেখলেন নরেন্দ্রনাথ? জীবনের শেষ পর্যায়ে গিয়ে তিনি লিখলেন কালিদা মাদার, যার বাংলা রূপ সত্যেন্দ্রনাথ দত্তের বিখ্যাত কবিতা। নিঃশেষে নিভেছে তারা দল, মেঘ এসে আবরিছে মেঘ, স্পন্দিত ধ্বনিত অন্ধকার, গরজিছে ঘূর্ণ বায়ু বেগ। লক্ষ লক্ষ উন্মাদ পরাণ বহির্গত বন্দিশালা হতে, মহাবৃক্ষ সমূলে উপাড়ি ফুৎকারে উড়ায়ে চলে পথে। নাচে তারা উন্মাদ তাণ্ডবে, মৃত্যুরূপা মা আমার আয়। করালি করাল তোর নাম, মৃত্যু তোর নিঃশ্বাসে প্রশ্বাসে, তোর ভীম চরণ নিক্ষেপ। প্রতিপদে ব্রহ্মাণ্ড বিনাশে, কালী তুই প্রলয় রূপিণী, আয় মাগো আয় মোর পাশে। সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। নিবেদিতা বলছেন, এই কালীরূপ দেখবার পর থেকে স্বামীজি আর কখনো নিজেকে গুরু বলে ভাবেননি। নিজেকে মনে করেছেন মায়ের কোলের শিশু। তিনি নিজেই বলেছিলেন, আর হরিওম নয়, এবার মা মা। আমার স্বদেশ প্রেম ভেসে গিয়েছে, আমার যা কিছু ছিল সব গিয়েছে, এখন কেবল মা মা। তিনি আচার্য বিবেকানন্দ নন, তিনি মায়ের বালক। কালী, করালো বদনী কালী। এই কালীকে নিয়ে আরও নানান কথা কালী পূজার প্রাক্কালে কয়েকটি পর্বে বলবার চেষ্টা করব। নিবেদনে রাখি, কালী পূজার আবহে মন কালিকাময়।